ধীরে ধীরে আসানসোলের রাজনৈতিক পারদ তুঙ্গে হচ্ছে তা আরও একবার প্রমাণিত হলো। আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত চিনাকুড়ির ডিপিএস মোড়ে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তীর বিরোধীদের দিকে। অপরদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে এবং তৃণমূলের গোষ্ঠী কোন্দলের বলেই তারা দাবি করে। আমরা শুনে নেব কে কি বললেন। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। ওটা ফোনটা কি হ্যাং করছে গো? बेटा काम तुम लोग ले लो, अभी बेटा मुझे बुला रहे थे, अभी कुछ नहीं हुआ। গত পরশু দিনকে কুলটির যেটা ডিপিএস মোড়, চিনাগুড়ি ডিপিএস মোড়, সেখানে দুটি শত্রুঘ্ন সিনহা ব্যানার লাগানো হয়েছিল। আজকে দেখা যাচ্ছে সেই ব্যানার দুটো ছিঁড়ে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে এবং তৃণমূলের অভিযোগ যে বিরোধীরা হারার ভয়ে এইসব করছে। দেখুন, এটা ওদের গোষ্ঠী কোন্দলের ফসল। বিজেপির নিজের এত সাংগঠনিক কাজকর্ম রয়েছে যে কোথায় টিএমসির ব্যানার লাগলো, কোথায় টিএমসির ব্যানার পড়লো না পড়লো, এগুলো নিয়ে বিজেপির মাথা ঘামাবার সময় নেই। ওদের ব্যানার ছেঁড়াছেড়ি ভালো করে খোঁজখবর নিয়ে দেখুন, ওদেরই গোষ্ঠী কোন্দলের এটা ফসল একটা। ওরা বলেছে কমিশনকে জানাবে, এবার আপনারা কি? অবশ্যই ওনারা কমিশনকে জানান এবং আমরাও কমিশনকে বলবো নিরপেক্ষ তদন্ত করুন। যদি বিজেপির ওখানে দোষী না পাওয়া যায় তাহলে বলুন টিএমসির যারা উচ্চ নেতৃত্ব আছে, যারা বিজেপির উপর আরোপ লাগাচ্ছে, তারা সর্বসমক্ষে ক্ষমা চাইবেন। আমি এখনও জোর গলায় বলছি, বিজেপির কাজ এটা নয়, বিজেপি এই ধরনের কাজ করে না। বিজেপির শিক্ষা দীক্ষা মানসিকতা সম্পূর্ণ আলাদা। এটা টিএমসিরই গোষ্ঠী কোন্দলের ফসল। আপনার নাম? আমি অমিত কুমার গড়াই। কি পোস্টে আছেন? আমি রাজ্য কমিটি যুব মোর্চার সদস্য, বর্ধমান দুর্গাপুর বর্ধমানের ইনচার্জ যুব মোর্চার। আমাদের আসন্ন লোকসভা যখন আসছে তারই আমাদের কেকেএসি ইউনিয়ন তরফ থেকে টিএমসি প্রার্থী সংসদে আমরা ব্যানার লাগিয়েছিলাম, পরশু লাগিয়েছিলাম। তো আজ সকালে দেখছি ব্যানারটা ছিঁড়ে ফেলে দিয়েছে। ও একটা ওই সাইডে ছিল, একটা এই সাইডে ছিল, ড্রেনে ফেলে দিয়েছে। দুটোই ছেড়ে দিয়েছে। কারা করেছে বলে মনে হচ্ছে? কারা করেছে খুবই কি বলবো, খুব ডিমান্ডেড লোক যারা করেছে। এমনি করাটা একটা ঝামেলার সৃষ্টি করছে। আমরা মেনে নিয়েছি, ওরা কিন্তু হার মেনে নিয়েছি। নাহলে আজ পর্যন্ত আমাদের 100 নম্বর ওয়ার্ডে এটা কোনোদিন হয়নি। এটা প্রথমবার হয়েছে টিএমসির পোস্টে ছেড়ে দেওয়া। তার মানে আমরা বুঝছি ওরা হার মেনে নিয়েছে, এটা নোংরা কাজ করছে। কারা করছে বলে মনে করছেন? এটা কারা করছে? বিরোধীরাই করেছে। এবারে আমরা তো দেখিনি কারা করেছে, তবু আর কে করবে? যাদের সঙ্গে আমাদের এখানে দুটা প্রার্থীর যাদের মধ্যে প্যাসেল আছে, ওরাই করেছে, বিরোধী লোক করেছে। আমরা প্রশাসনের খবর দিয়েছি, প্রশাসনও আসছে। আমরা লিখিত ইলেকশন কমিশনকে আমরা লিখিত কমপ্লেন করব। এটা খুবই নোংরা কাজ, এমনি রাজনীতি হয় না, এটা নোংরা রাজনীতি। আপনার নাম? রতন বসি, আমি এখানকার সেক্রেটারি আছি কেকেএসি। সেই ব্যানারটা ছিঁড়ে দিয়েছে, কি বলবেন? দুটো ব্যানার। দেখুন, এটা তো বিজেপির কালচার। আপনারা জানেন যে জামুরিয়াতে এক বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। চিনাকুড়িতে ফ্ল্যাগ ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। এরা রামনবমীকে হাতিয়ার করার চেষ্টা করেছিল, প্রশাসন শক্ত হাতে মোকাবিলা করে সেটাকে আটকে দিয়েছে। তাই এখন এরা বিভিন্নভাবে আসানসোল শিল্পাঞ্চলে, আসানসোলে ওরা বুঝে গেছে যে ভোটে হেরে যাবে, তাই একটা করে এসব করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আমি আমার কর্মীদিকে বলেছি শান্ত থাকুন এবং এদের কোনো প্ররোচনায় পা দেবে না। জবাব দেবে জনগণ। মামাটি মানুষের যারা মানুষ, সেই 13 তারিখে ব্যালট বক্সে এই জবাব পেয়ে যাবে। আপনারা কি ইলেকশন কমিশনকে জানাবেন এইসব ব্যাপারে? 100 বার আমাদের ইলেকশন কমিশনে রিপোর্ট করা হয়েছে অলরেডি। আমরা জানিয়েছি ব্যাপারটা। এরকম ন্যাক্কারজনক ঘটনা ইলেকশন কমিশন আর কাকে বলবো? বিজেপি বলছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফলে এই ঝান্ডা ছিঁড়ে দিয়েছে, ব্যানার ছিঁড়ে দিয়েছে, কি বলবো?
বিজেপি বলছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ব্যানার বিজেপিকে জিজ্ঞেস করুন যে বারাবণীতে চেয়ার ছুড়ি হয়েছিল কি 400 পার? বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আবার নতুন করে বলতে হবে নাকি? যেভাবে ইলেকশন প্রথম ব্যাপার হলো অশান্তি, কি মনে করছেন আসানসোলে আসানসোলের মানুষ শান্তি চায়। যদি কেউ অশান্তি করে তাদের ছুঁড়ে ফেলবে, এবং আমার ধারণা প্রতিবারের মতো আসানসোলে শান্তিপূর্ণভাবে ভোট হবে, মানুষ ভোট দেবেন। আমরা শুধু ভয় পাচ্ছি প্রকৃতিকে, প্রকৃতির যে রুদ্র রূপ, যেভাবে গরম বাড়ছে। আমরা আমাদের দলীয় কর্মীদেরকেও বলছি, বিরোধীদেরও বলবো যে দুপুরবেলাটা অ্যাভয়েড করুন, প্রচণ্ড রোদে জল খান, ভালো থাকুন, সুস্থ থাকুন।